এই ঘটনা হয়েছে জার্মানি একটা স্মল টাউনে। সময় ছিল 1970s, আর্লি 70s। কৃষ্ণ ভক্তি ওখানে জার্মানিতে শুরু হয়েছে। আর কিছু আমাদের দুটো সেন্টার হলো, যা মিউনিখতে আর বার্লিনতে। ভক্তদের কাছে একটা ভ্যান ছিল, ভ্যানে ওরা জার্মানি টাউন, পুরো জার্মানি ট্রাভেল করতেন। অনেক বৃষ্টি হচ্ছিল অ্যান্ড কোল্ড ছিল, এরকম গ্লুমি ওয়েদারে ওরা একটা টাউনে এসছে, ছোট টাউন। ওর তার মধ্যে একটা ভক্ত ছিলেন, ওনার নাম ছিল মণিধর দাস। উনি একটা ওয়েস্টার্ন বডি ডিভোটি। মণিধর দাস উনি বিমার হয়ে গেছিলেন, অসুখ ছিল। উনি বললেন আমি তো হোটেলে ঘুমাচ্ছি, হোটেলে কি করব, ভ্যানে চলো, ভ্যানে ঘুমিয়ে যাও। ঠিক আছে। তো ওরা ড্রাইভ করে একটা পার্কিং লটে এসছে, এখানে পার্ক করে ব্যাগে সব বই, ভগবানের বইগুলো ভর্তি করে ওরা বেরিয়ে গেছে। একজন এক সাইডে, একজন এক সাইডে, একজন দোকানে দোকানে যাবে, একজন বাড়ি বাড়িতে যাবে। আর ইনি যে ভক্ত আছেন মণিধর দাস, ইনি ঘুমিয়েছেন, সিক, ফিভার আছে, হাই ফিভার। আর উনি ওই ঘুমাতে দেখছেন এই যে গ্লাস উইন্ডো থেকে একটু বৃষ্টি হচ্ছে আর লোকগুলো আসা যাওয়ার দেখছে। উনি বলছেন, ভাবছেন যে আমি তো এখানে ঘুমিয়ে আছি, কিন্তু ও তো জীবের রাজা আছে, এই ভগবানের কৃপা সামনে থেকে যাচ্ছে কিন্তু কৃপা নিয়ে যাচ্ছে না। এরা তো অন্ধকারে জীবন যাপন করছে, গীতা প্রকাশ, গীতার লাইট এদের জীবনে নাই। যাই, লেট মি ট্রাই। উনি এক কষ্ট করে উঠলেন, কিছু বইগুলোকে একটু পুশ করে গেটের কাছে, আর গেট ভ্যান খুলে এই যে স্টেপস হয় ভ্যান, ওখানে বসেছে। এক বৃদ্ধা স্ত্রী ওখান সামনে থেকে যাচ্ছে। উনি বললেন হ্যালো। ওনার ভয়েসটাও অনেক উইক আছে, তো উনি জানতে পারেনি স্ত্রী শুনতে পারবে আমি কি বলতে চাই, কিন্তু ওই আওয়াজটা, হ্যাঁ ইয়েস। উনি কিছু বললেন এই বিষয়ে। এই যে জ্ঞান হচ্ছে আমরা এনেছি আজকে আপনার টাউনে, যে জ্ঞান 5000 সাল আগে ভগবান আমাদের জন্য দিয়েছে, এরকম কিছু বলছে। কিন্তু অত স্লো, জানছেন না, পাচ্ছেন না কি ওই শুনতে পাচ্ছে কিনা। কিন্তু ওই লেডি, ও ভেরি নাইস, লেট মি বাই, একটু বই নিয়ে নিয়েছে। তারপর একটা ইয়াং ছেলে যাচ্ছিল কোথায়, উনকে এক্সকিউজ মি ওকে বলেছে। আবার একটা বিজনেসম্যান ওই তাড়াতাড়ি যাচ্ছে, জাস্ট এ সেকেন্ড, ক্যান আই হ্যাভ এ সেকেন্ড অফ ইয়োর্স প্লিজ, কিছু বলে। ওই যেমন গাড়িতে ব্রেক লাগানো হয়, ওনাকে 1-2 মিটারে ব্রেক লাগিয়ে উনি আবার রিটার্ন এসে, ইয়েস। ওনাকেও বলেছে ভগবানের এই বই জ্ঞানের উপর, উনি নিয়ে নিয়েছে। এরকম চলতে থাকলো, আর উনি আবার এসে ঘুমিয়ে গেছে। বিকালে ওই সব যারা ওদের আরো ভক্তরা গিয়েছিল আবার রিটার্ন এসে গেছে। এসে দেখছে কি ইনি ঘুমিয়ে আছে, আর এখানে ভ্যানটা খালি হয়ে গেছে। বলে আরে তুমি কি করলো, লক করতে কি পুরো চলে গেল। ওরা কি ভাবলো যে কেউ, এরা বাইরের লোক, ভিখারি কে হয়তো এসে আর পুরো মালটা নিয়ে চলে গেছে। বললো না না না, আমি সব বিতরণ করে দিয়েছি। আরে তুমি কি রকম করবে, আমরা অত ব্যাগ নিয়ে করতে পারিনি ঘুরে ঘুরে পুরো টাউনে, তুমি এখানে বসে করে দিয়েছো। ওয়্যার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। সো ওই সময়ে উনি 108 ভগবদ গীতা কপিজ উনি বিতরিত করেছেন ওই অবস্থায় ওখানে বসে। ওই সময় হরে কৃষ্ণ মুভমেন্টে এটা ছিল একটা ওয়ার্ল্ড রেকর্ড। এটা কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ওনার কম্প্যাশন, যে কত লোক এই কৃপা ওদের জীবনে অন্ধকারে জীবন যাপন করছে, আমাকে একটু ওদের জন্য কিছু ভালো জ্ঞানটা আমি দিতে ইচ্ছা আছে। আর দ্বিতীয় কারণ ছিল যে ভগবানের কৃপার উপর নির্ভর করা, যে ভগবান আমি কিছু করতে পারবো না, আমার কোনো কোয়ালিফিকেশন কিছু আমার হাতে নেই, সব কিছু আপনার হাতে আছে। দুটো জিনিস যদি আমরা, একটা স্ট্রং উইল হয়, স্ট্রং উইল আর হিউম্যান ডিটারমিনেশন, এটা একটা খুব পাওয়ারফুল ফোর্স আছে ইউনিভার্সে, এর থেকে পাওয়ারফুল ফোর্স কিছু নাই। যদি রং হিসাবে আপনি দেখেন, একটা টেররিস্ট ছিলেন, পুরো আমেরিকাকে উনি উল্টো পাল্টা করে দিল। ডিটারমিনে আমি
ইন এ রং, চ্যানেলাইজড ইন এ রং ওয়ে। এরকম আমাদের শিল প্রভুপাদ একা গিয়েছিলেন 40 টাকা নিয়ে জাহাজে, পানি জাহাজে, 70 বছর অবস্থায় উনি কত কাজ করেছেন। সো হিউম্যান ডিটারমিনেশন আর উইল একটা খুব বড় ফোর্স। একটা ফোর্স অনেক কিছু করতে পারে। এইটা হতে হবে আমাদের স্ট্রং ডিটারমিনেশন, আর তারপর হতে হবে যে ভগবানের কৃপার নির্ভর করা, ওনার ডিপেন্ড করা। তো নেক্সট ডে আরও উনি ভালো হয়ে গেছেন, আর উনি ভাবছেন আজকে তো আমি ভালো, আজ কত করতে পারবো, আজ তো অনেক করে দেব, ওই দিন কিছু বেশি করতে পারে। কেন ওই দিন ওনার ভগবানের উপর অত ডিপেন্ডেন্স ছিল না। হরে কৃষ্ণ।